সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান 194 গাজীপুর 1। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 2026-27 অর্থ বছরের বাজেটের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বাস্তব, আন্তর্জাতিক মানসম্পন্ন, গণ ও উৎপাদনমুখী 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মধ্যে যে বিষয়গুলো সর্বসাধারণের কাছে প্রশংসিত হচ্ছে তার মধ্যে অন্যতম হলো 31 লক্ষ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, 42,50,000 কৃষককে কৃষি কাজের আওতায় আনা, সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মৌকুব, ডিজিটাল দলিল রেজিস্ট্রেশন প্রকল্প এবং রেজিস্ট্রেশন চালু, বেকার শ্রমিকদের 5,000 টাকা করে 3 মাস পর্যন্ত ভাতা প্রদান, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই, ব্যাগ, ড্রেস, জুতা এবং মিড ডে মিলের ব্যবস্থা, ক্যান্সার, লিভার, কিডনি সহ অন্যান্য দুরারোগ্যের ব্যাধিতে আক্রান্তদের সহায়তা 50,000 টাকা থেকে উত্তীর্ণ করে 1 লক্ষ টাকা, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল পর্যায়ক্রমে বাস্তবায়ন, জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতার ব্যবস্থা, তরুণদের উৎসাহিত দিতে কন্টেন্ট ক্রিয়েটরদের করের বাইরে রাখা, প্রান্তিক উদ্যোক্তা ও স্বল্প আয়ীদের স্বার্থ সংরক্ষণ ও উৎসাহ প্রদান, টিআর কাবিটার মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও গ্রামীণ নারীদের কর্মসংস্থান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখার উদ্যোগ, বয়স্কদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, যেটা অন্ততপক্ষে আমাদের বিরোধী দলের প্রায় সকলেই সুযোগ পাবে ইনশাল্লাহ, ডায়ালিসিস এবং চোখের লেন্স লাগানোর ব্যয় কমানো, সিগারেট, মাদক সামগ্রীর ট্যাক্স বৃদ্ধি, জনগণের দাবি আরও বৃদ্ধি করার কোনো সুযোগ আছে কিনা, বিলাসবহুল জিনিসের ট্যাক্স বৃদ্ধি করে সাধারণ জনগণের ব্যবহার্য পণ্যের উপর ট্যাক্স কমানো, বিদেশি পণ্যের উপর ট্যাক্স বাড়িয়ে দেশীয় শিল্প রক্ষা ও বাজার সৃষ্টিতে পরিকল্পনা প্রণয়ন, তথ্য বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, বাজেট বাস্তবায়নের মাধ্যমে 1 কোটি মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্য খাতের মান উন্নয়নে 0 পদে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ, দেশের প্রতিটি উপজেলার 31 ও 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে 100 ও 1 শয্যায় উত্তীর্ণ, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয়, খাল খননের মাধ্যমে কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন সহ চিরাচরিত বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনা, মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ, মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার লক্ষ্যে সরকারি ঋণ বন্ধ, কলকারখানা চালু ও চাকরি হারানো শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে 60,000 টাকার প্রণোদনা ঘোষণা ও বেসরকারি শিক্ষকদের জন্য বিশেষ থুক হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ, প্রস্তাবিত সকল খাতে সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণের বিষয়াদি বাজেটে অন্তর্ভুক্ত থাকায় প্রস্তাবিত বাজেট সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এই বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ উন্নত দেশের কাতারে ওঠার মহাসড়কে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, দুটো বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের কিছু ক্ষেত্রে যেরকম আমাদের বাজেটের স্থানীয় বা দেশীয় শিল্পায়ন ত্বরান্বিত করতে উৎপাদন শিল্প, সংযোজনকারী ও আমদানিকারীগণের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিক
পার্থক্যে শুল্ক কমানো সম্পন্ন পলিসি না থাকলে দেশীয় শিল্পায়ন বাধাগ্রস্ত হতে পারে। বাজেটে কম্পিউটার অ্যাক্সেসরিজ সহ সকল ডিজিটাল ডিভাইসের পণ্য আমদানিকারীগণ ফিনিশ গুডস আকারে এবং সংযোজনকারীগণ কর্তৃক স্পেয়ার পার্টস আকারে আমদানির ক্ষেত্রে 9.5% ট্যাক্স ধার্যের প্রস্তাব রাখা হয়েছে। বিপরীতে উৎপাদনকারীদের জন্য ট্যাক্স ধরা হয়েছে 10%। এটার মধ্যে কোনো ভারসাম্যতা ফিরিয়ে আনা যায় কিনা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটা ব্যক্তিগত একটি প্রস্তাব, যদি কিছু মনে না করেন মাননীয় অর্থমন্ত্রী, আমি দেখেছি যে আমরা বিলাসবহ পণ্যের উপর ট্যাক্স ধার্য করছি, কিন্তু এমন অনেক নাগরিককে দেখি তারা ট্যাক্স দেন না, অথচ একই পরিবারে 3-4টি করে গাড়ি আছে। আমাদের অস্ত্রের লাইসেন্সে নাই এমন কোনো সেলিং নির্ধারণ করে দেওয়া যায় কিনা, যে যাতে করে কেউ গাড়ি ক্রয় করতে গেলে তাকে অবশ্যই এই ট্যাক্স পে কাগজ দেখাতে হবে। এতে করে একই পরিবারের একাধিক গাড়ি ক্রয়ের প্রবণতা কমবে এবং যানজট নিরসনে সহায়ক হবে, গণপরিবহনের ব্যবহার বাড়বে এবং সরকার প্রত্যাশিত কর আদায়ে সমর্থন হবে। মাননীয় স্পিকার, ইরান আমেরিকা যুদ্ধ বন্ধ হওয়ার পথে তেল সরবরাহ স্বাভাবিক হলে মাননীয় সদস্য, আপনি আপনার 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। না স্পিকার, আমরা তো বলি না, দয়া করে 3 মিনিট দিন স্পিকার। আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। পুনর্বিবেচনা করা যায় কিনা দয়া করে ভেবে দেখবেন। মানে এই বিষয়ে আমি মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমার কথা নয়, এটা জনগণের কাছ থেকে এসেছে, সুযোগ হলে আমি যাতে সংসদে বলি। মাননীয় স্পিকার, 1991 সালে ম্যাডাম খালেদা জিয়া যখন বাজেট দেয়, তখন তার পরিকল্পনা ছিল বৈদেশিক সাহায্য কমিয়ে অভ্যন্তরীণ খাত থেকে প্রতি বছর 10% করে ভর্তুকি দেওয়া। আমার যদি ভুল না হয়, 4 বছরে 91 সালে 94 সাল পর্যন্ত আমাদের নেত্রী 40% ভর্তুকি দিয়েছিলেন। তিনি বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার স্বপ্ন দেখেন, কিন্তু বর্তমান বিরোধী দলীয় দল তৎকালীন আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করার কারণে আমরা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট দিয়েছেন, আমরা যদি এই বাজেট বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গঠনের সামর্থ্য হব ইনশাল্লাহ। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাজেট, আমি সেই বেগম খালেদা জিয়ার বাজেটেরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, বিরোধী দলের সদস্যগণ বাজেট সম্পর্কে সমালোচনা করছেন, কিন্তু একটি প্রকৃত বাজেট কি হওয়া উচিত তারা কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এটা প্রমাণ করে এই বাজেট যথার্থ গণমুখী এবং এই বাজেট জনগণের স্বার্থে দেওয়া হয়েছে। তাদের এই সুনির্দিষ্ট উপস্থাপন না করাতে সারা দেশবাসী এই বাজেটকে সমর্থন করেছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে ভ্যাট দেই আমাদের সেই খালেদা জিয়ার সেই ভ্যাট প্রথায় কিন্তু আদায় হয়, কিন্তু ঠিক মতো রাষ্ট্রীয় কোষাগারে যায় কিনা, এ দ্বারা আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য মোহাম্মদ